Techno International Bhatanagar, a member of Techno India Group, offers BTech and Diploma Engineering courses in its Lush Green campus. For admission, contact the number shown. গত রাতভর অবস্থান, যতক্ষণ না যোগ্য অযোগ্য বাছাই হবে ততক্ষণ চলবে আন্দোলন। সেই হুঙ্কার দিয়েই সোমবার এসএসসি ভবনে ঘেরাও করেন প্রতিবাদী শিক্ষকরা। এরপর রাত 12টার পর মুখ খুলল এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ রায়। জানালেন সুপ্রিম কোর্টের নির্দেশকেই মান্যতা দেওয়া হবে, অর্থাৎ যোগ্য নাকি অযোগ্য সেই তরজাতেই গেল না এসএসসি। এদিন একটি বিজ্ঞপ্তি জারি করা হয় এসএসসির তরফে। সেখানে জানানো হয় 31শে ডিসেম্বর পর্যন্ত যারা যারা চাকরিতে বহাল থাকছেন তারা প্রত্যেককেই বেতন পাবেন, ঠিক যেমন নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। আর এসএসসির সেই বিজ্ঞপ্তি শোনার পরই কার্যত আরও ক্ষোভ বেড়েছে শিক্ষকদের মধ্যে। এতটা সময় কেন তাদের নষ্ট করা হলো? রাত তখন 1:30, হঠাৎ করেই ফের উত্তপ্ত হয়ে উঠল করুণাময়ী চত্বর। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি চাকরি প্রার্থীদের। কী হলো তা জানতে গিয়ে উঠে এলো বিস্ফোরক অভিযোগ। মহিলা চাকরিহারারা বললেন পুরুষ পুলিশ কোনোই দিয়ে গুঁতো মারছে। তাদের এও অভিযোগ সব পুরুষ পুলিশ, কোনো মহিলা পুলিশ নেই, যদিও অভিযোগ উড়িয়েছে পুলিশ কর্তৃপক্ষ। সল্টলেক থেকে বিশ্বজিৎ নস্করের রিপোর্ট, বঙ্গশ্রী সংবাদ। আমরা এখানে অবস্থান বিক্ষোভ করছি। আমরা এসএসসি অফিস ঘেরাও করে রেখেছি। আমরা যতক্ষণ না আমাদের জীবন জীবিকা ফিরে পাচ্ছি বা আমরা যে দাবিগুলো রেখেছিলাম যে যোগ্য অযোগ্য লিস্ট সেটা সার্টিফাই করে পাবলিশ করতে হবে এবং লিখে দিতে হবে যে সেই যোগ্য লিস্টের মধ্যে আর কোনো অযোগ্য বা টেন্টেড নেই, সেটা আজকে এসএসসি করতে পারলো না। এখানে এসে আমরা দেখলাম যে একটা ছেলে খেলা চলছে। যোগ্যদের মধ্যে থেকেও একটা অংশকে কাউন্সিলিং এর দোহাই দিয়ে বাদ দিতে চাইছেন। আলটিমেটলি একটা ডিভাইড অ্যান্ড রুল পলিসি, এবং সেই জায়গায় দাঁড়িয়ে ওনারা বলছেন যে আপনাদের আর স্যালারি থাকবে না, আপনাদের মানে এক প্রকার যেন টেন্টেড লিস্টেই ফেলে দেওয়া হলো। এটা আমরা কোনো প্রকারে মেনে নেব না। আমরা সময় দিয়েছি যে আপনারা পর্যালোচনা করুন, কথা বলুন, যোগ্য অযোগ্য লিস্ট যেটা সার্টিফাই করে দেওয়ার কথা সঠিকভাবে যারা যোগ্য তাদের একজনের নামও যেন বাদ না যায় সেটা করতে হবে। ওএমআর পাবলিশের কথাও আমরা বলেছি, সেগুলো আলোচনার স্তরে ছিল, কিন্তু সেই পর্যায়ে আমরা যেতেই পারলাম না, আলোচনার স্তরে যেতেই পারলাম না, কারণ প্রথমেই ধাক্কা খেলাম যে এই লিস্ট থেকে নাকি অনেক যোগ্যদেরই বাদ দিয়ে দেওয়া হচ্ছে। এখন আমরা অবস্থানরত অবস্থায় আছি। অনেক স্যার ম্যাডামরা রয়েছেন, ফিমেল সংখ্যাটা অনেক, ম্যাডামরা প্রচুর সংখ্যায় রয়েছেন। আমরা পুলিশের কাছে অনুরোধ জানালাম যে আমাদেরকে বায়ো টয়লেটের ব্যবস্থা করে দেওয়া হোক, কারণ এই চত্বরে কোনো জায়গায় টয়লেটের ব্যবস্থা নেই। সেই জায়গায় দাঁড়িয়ে পুলিশ নিশ্চুপ, একটা মুখের কোনো শব্দ পর্যন্ত বললেন না। আমরা বললাম যে আপনাদেরকে সময় দিচ্ছি আধ-এক ঘন্টা, আপনারা এই ম্যাডামদের কথা অন্তত মাথায় রেখে বায়ো টয়লেটের ব্যবস্থাটা করুন। এমনকি জলের ব্যবস্থাও নেই। ওনারা চাইছেন যে এই অসহযোগিতাগুলো করবেন এবং তার ফলে হয়তো আমরা অসুবিধা ফেস করে আমরা হয়তো এখান থেকে উঠে যাব। আমরা বলে দিচ্ছি যদি এই ব্যবস্থা না করা হয়, এই অসহযোগিতা যদি করা হয়, তাহলে কিন্তু আমরা এসএসসি অফিসের ভেতরে ঢুকে তার টয়লেট এবং তার জল ইউজ করার চেষ্টা করব। এটা আমাদের এখানে অনেক মহিলা ম্যাডাম আপনারা বলছেন যে আপনাদের টয়লেটের ব্যবস্থা হচ্ছে না, সেই জন্য আপনারা বলছেন কখনো বাধ্য হয়ে এমন পরিস্থিতি না আসে পুলিশের দিকে আমরা ইউরিন পাস করে ছুড়ে দেবো প্লাস্টিক করে। অনেকেই বলছেন কেন এরকম পরিস্থিতি সম্ভাবনা কেন তৈরি হচ্ছে? এরকম আমরা কিছু বলিনি। আর চিন্ময়দা যেটা বললেন, না চিন্ময়দা যেটা বললেন একদম ঠিক বলেছেন। ওনারা চাইছেন যে যাতে করে আমরা এখান থেকে অবস্থান বিক্ষোভটা তুলে নিই, এটা হচ্ছে একটা প্রধান কারণ। সেই জন্য ওনারা ওনারা ভাবছেন কি যে লেডিস মানে আমাদের সমস্যা হবেই,
আমরা টয়লেট করতে পারবো না, তাহলে বাধ্য হয়ে আমরা কি করবো? তাহলে আমাদেরকে এই জায়গাটা ছাড়তে হবে, তাহলে আমাদের সংখ্যাটা কমে যাবে এবং আমাদের বিক্ষোভটা হয়তো আস্তে আস্তে মানে তার প্রতিক্রিয়াটাও আস্তে আস্তে কমে আর যাবে। তাছাড়াও নিয়ম আছে, টয়লেট লেডিস টয়লেট সবাই টয়লেট ইউজ করতে পারে, বিশেষ করে লেডিসের জন্য 5 স্টার হোটেল পর্যন্ত টয়লেট ইউজ করতে দিতে বাধ্য, এটা নিয়ম। সেখানে কি করে এখন সারা রাত জুড়ে এখানে আমরা সকালবেলা বেরিয়েছি, বহু মানুষ বিভিন্ন জেলা থেকে এসছেন, প্রত্যন্ত গ্রামাঞ্চল থেকে এসছেন, বাচ্চা ছেড়ে সংসার ছেড়ে এখানে রাস্তায় আমরা কি তকমা পেয়েছি? অযোগ্য, অবৈধ। আজকে নতুন একটা সিলেকশন হয়ে গেল 4th কাউন্সিলিং থেকে, বাকি সব কাউন্সিলিং অবৈধ। কে ঠিক করলো এগুলো? যা করেছেন করেছেন, তার আগে যোগ্য লিস্ট বের করুন, টেন্টেডদের বের করুন। আর আমাদের জন্য পাবলিক টয়লেট যেভাবে ইউজ করার ব্যবস্থা আছে যদি করতে পারেন, ভেতরে পুলিশদের ব্যবস্থা করে, মহিলাদের জন্য, প্রত্যেকটা মহিলার জন্য এখানে টয়লেট ব্যবস্থা করতে হবে। টয়লেটটা সবার জন্য ইউজ করা যায়। এই অভিযোগটা এর অভিযোগ করেছে তো, এর প্রত্যেকবার তাই হয়, প্রত্যেকবার তাই হয়। এ পুলিশ বারণ করে দেয়, জিজ্ঞেস করুন পুলিশদের, জিজ্ঞেস করুন কেন। আমাদের আর কিছু করণীয় নয়, এবার আমরা করে দেখাবো। করণীয় মানে কি? টয়লেটটা তো ইউজ করতে দিতে বাধ্য ওরা। করণীয় মানে কি? এটা করণীয় নয়, অবশ্যই তাহলে ব্যবস্থা করতে হবে। তার করণীয় নয়, অবশ্যই তাহলে ব্যবস্থা করতে হবে। তার জন্য যা ব্যবস্থা করা প্রশাসন করবে, প্রশাসনের তো নিয়ম এটা যে টয়লেটটা আমাদের ইউজ করতে দেওয়া। আমার নাম অমিয়া মিশ্র। আপনারা বারবার পুলিশকে কি অনুরোধ করছেন যে শুনুন, পুলিশ কি বলছে? পুলিশ আজকে কোনো কথা নেই, পুলিশের কোনো কথা নেই। আচ্ছা আমরা কত ডাক নিয়ে যাব? অযোগ্য, অবৈধ, আর কি ডাক দেবেন আমাদেরকে? মানে আমরা যেন মনে হচ্ছে একদম আমরা গরু ছাগল পড়ে গেছি, একদম আমাদেরকে অযোগ্য ফেলে দিয়েছে। মানে আরো যে এনারা কি চাইছেন আমরা বুঝতে পারছি না। সংসার ছেড়ে দিয়ে সকাল থেকে বেরিয়ে এখানে বসে আছি। আপনারা কি এভাবেই যে আধিকারিকরা রয়েছে তাদেরকে বোতলবন্দি করে রাখবেন এখানে, গৃহবন্দী করে? অবশ্যই অবশ্যই, একদম। আমরা একদম যতক্ষণ না সুরা পাচ্ছি এখান থেকে আমরা যাচ্ছি না, কোনো মতেই যাব না। সুরা মানে আমাদের যে দাবিগুলো, ওই দাবিগুলো যতক্ষণ আদায় করতে পারছি ততক্ষণ আমরা এখান থেকে যাচ্ছি না। ওনারাও ভেতরে থাকুন, আমরা বাইরে থাকছি, আমরা ওনাদেরকেও বাইরে যেতে দেবো না, আমরাও যাব না। এবং যতক্ষণ না এই বায়ো টয়লেটের ব্যবস্থা করা হচ্ছে বা পানীয় জলের ব্যবস্থা করা হচ্ছে, আমরা এখানে আধ ঘন্টা ওয়েট করব। আধ ঘন্টা ওয়েট করার পরে যদি এটা না হয়, আমরা এসএসসি অফিসের ভেতরের সব টয়লেট এবং জলের মানে ইউজ আমরা করবো। আটকাতে পারলে আটকে দেখা। যেটা হচ্ছে লিস্ট যদি না বেরোয়, তো এখন আপনারা এখানে অবস্থান করবেন, সেক্ষেত্রে চেয়ারম্যান সহ অনেকেই আছেন ভেতরে, তাদের খাবার দাবার বা তাদের জন্য কি বা কিছু পাঠাবেন? তাদের খাবার দাবার পাঠাবেন বুঝলাম না। আমরা এখানে না খেয়ে বসে আছি, আমরা সকাল থেকে বসে আছি, এখনো কতক্ষণ না খেয়ে থাকতে হবে জানি না। আর ওনারা খাবেন মানে ওনারা এসি ঘরে বসে তো আছেন, আমরা তো এই গরমে দেখছেন তো ঘেমে যাচ্ছি। ওনারা তো যোগ্য কি অযোগ্য আমরা বলতে যাইনি, ওনারা তো স্যালারি পাচ্ছেন। আজকে ওনারা আমাদেরকে ওখান থেকে বাদ করে দিয়ে বলছেন তোমরা অযোগ্য, তোমরা স্যালারি পাবে না। মানেটা কি? এগুলো মেনে নেওয়া যায় নাকি? কখন চুরি করলো ওনারা, আমরা একদম আমরা যতক্ষণ না আমাদের দাবিগুলো মেটাতে পারছি আমাদের অবস্থান চলবে। এবং শুধু অবস্থান নয়, আজকে এই অবস্থান থাকছে, আগামীকাল রাজ্যের সমস্ত শিক্ষক শিক্ষিকা, সমস্ত ছাত্রছাত্রী, সমস্ত যারা শুভ বুদ্ধি সম্পন্ন মানুষ রয়েছেন, তাদের প্রত্যেককে বলবো সবকিছু ছেড়ে এই এসএসসি অফিসের সামনে আমাদের সঙ্গ দিতে আসুন। এবং আমরা চাই এই রাজ্যের শিক্ষা ব্যবস্থা যেটা রসাতলে যাচ্ছে সেটাকে ধরে রাখার জন্য আপনারা একত্রিত হন এবং শিক্ষার স্বার্থটা রক্ষা করুন। মানে আগামীকালও আপনারা এই আন্দোলন যদি অবশ্যই আমরা এটা কন্টিনিউ করব, আমাদের দাবি পূরণ না হলে এটা চলবে। চিকিৎসকদের আন্দোলনে আপনারা কি সেই চিকিৎসক সহ সবাইকে? আমরা সমস্ত প্রকার শুভবুদ্ধি সম্পন্ন মানুষ সমস্ত জনকে ডাকছি, রাজনীতি ঊর্ধ্বে উঠে আপনারা আমাদের পাশে এসে দাঁড়ান, সকলে মিলিত হয়ে রাজ্যের স্বার্থে, শিক্ষার স্বার্থে, যোগ্যদের স্বার্থে একত্রিত হয়ে আমাদের পাশে আসুন, এখানে আমাদের সঙ্গে আন্দোলনে অংশগ্রহণ করুন। দক্ষিণ শহরতলিতে এই প্রথম যেকোনো আনন্দ অনুষ্ঠানের সাথে সুহানি ব্যাংকুয়েট, গঙ্গারামপুর রোডে উৎপল দত্ত মঞ্চের বিপরীতে সুহানি ব্যাংকুয়েট। Institute of Technology, Kolkata, conducting AICTE recognized and university affiliated MBA Engineering and Polytechnic program.
Padma Shri Dr. K.L. Chopra, ex-director of IIT Kharagpur, and faculties from IIM, IIT, NIT, Calcutta and Jadavpur University are teaching. 20 acres campus with hostel and canteen facility, library, book bank facility, language lab, Wi-Fi campus, sports complex, gymnasium and swimming pool. Strong association with 50 companies for best training and placement. For detail, visit BBIT. আধুনিক জগতে বিজ্ঞাপনের একমাত্র হাতিয়ার ফ্লেক্স। দক্ষিণ শহরতলিতে এই প্রথম অত্যাধুনিক ফ্লেক্স প্রিন্টিং করা হচ্ছে মহেশতলা পুরাতন ডাকঘরের মা তারা এন্টারপ্রাইজে।